যে কি কাও না, এই বৃষ্টি আইলি তো টাঙ্কিটা মাংনা মাংনা পরিষ্কার করা হয়, কোনো টাই লাগে না। রাস্তায় পানিগুলো ছাইরা দেই, মাইসের চলতে ফিরতে একটু কষ্ট হয়, মাইসে মনে করে বৃষ্টির পানি, কিন্তু এটা তো টয়লেটে তাজা পায়খানা, এটা কেউ জানে না। আপনারা যে টয়লেটের পানিগুলো ছাড়েন, আপনারা কি রাস্তা দিয়ে চলাচল করেন না? আপনাদের অসুবিধা হয় না? আরে ভাইস্তা, তুমি যে কি কাও না, আমরা তো প্রাইভেট কার দিয়ে চলাফেরা করি, আমগর চলাচল করতে অসুবিধা হবে কে? আরে চাচা, মজা বাদ দেন। আপনারা যে টয়লেটের পানিগুলো ছাড়েন, রাস্তায় পানি জমে জায়গা, বিশ্বাস করেন চাচা, এটা আমার অনেক অসুবিধা হয়। এই যে দেখেন আমার পায়ে ঘা হয়ে গেছে গা। আর আপনারা বইলা কি হবো? আপনারা তো চলাচল করেন না, আপনারা এগুলো বুঝবেন না। আরে ভাইস্তা, আমি তো সবই বুঝি, মজা করি আর যাই করি, এই রাস্তা দিয়ে তো আমগর চলাফেরা করা লাগে, কিন্তু আমি কি করবো? আমার তো উপায় নাই। এই যে এত এত পানি রাস্তা, এই পানিগুলা কি আমরা একাই অপচয় করি? তোমরাই তো অপচয় করো। তোমরা যদি এত পানি অপচয় না করতা, তাহলে কি রাস্তা এমন হতো? গোসল করার জন্য পানি চাইরা স্টার জলসা দেয়, আরেকজনে মোটর চাইরা দিয়ে ঘুম পারে, একজনে ছাড়ছে, আরেকজনে যায় যে বন্ধ করবো তা না, একজনের প্রতি আরেকজনে হিংসা করে। এইসবের কারণেই তো পানি এত অপচয় হয়। হ্যাঁ চাচা, আমি এবার বুঝতে পারছি, আসলে এই এত পানি অপচয় হওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী, এই ভাড়াটিয়ারাই দায়ী। ও ভাইস্তা, এইবার তুমি বিষয়টা বুঝছো। আচ্ছা চাচা, থাকেন তাইলে আমি এখন যাই। আচ্ছা ভাইস্তা, যাও টয়লেটের পানির মধ্যে ডুব পাইরা আসো গা।